মিথ্যা মিথ্যা এমন একটি জিনিস, মিথ্যাকে ডাকতে হলে আরও প্রচুর মিথ্যা কথা বলতে হয়। যাই হোক, আজকে ওইখানে যাচ্ছি না, আজকে জাস্ট আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বাংলাদেশের সেরা 5 জন মিথ্যাবাদী ব্যক্তির সঙ্গে। এই তালিকার প্রথম অবজেক্ট যিনি, তিনি হচ্ছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী এবং ফ্যাসিস্ট সরকারের একজন দূষর পলক। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি কিভাবে মিথ্যাচার করেছিলেন। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এই তালিকার দ্বিতীয় অবজেক্ট যিনি, তিনি হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসাও মাহমুদ। যারা অপরাধ করে তারা গা ঢাকা দেয়, তারা অপরাধ করেছেন তো এই জন্য নিজেরাই গা ঢাকা যার দেয়। কথা শুনলে আমার হাসি আসে। সে কিন্তু তার ভিন্নমতী যারা ছিলেন তাদেরকে নিয়ে প্রচুর মিথ্যা কথা বলেছেন। এই তালিকার 3 নম্বর অবজেক্ট হচ্ছেন আরাফাত বাগপুটু, যিনি কিনা প্রচুর কথা বলেছেন এবং আন্তর্জাতিক মিডিয়ায় তিনি প্রচুর মিথ্যা কথা বলেছেন। তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে। সন্ত্রাসী জামাত শিবির জঙ্গি তারা যে জ্বালাও পোড়াও করছে, তাদেরকে দমনের জন্য আমাদেরকে শক্ত হতে হচ্ছে। এই তালিকার 4 নম্বরে যিনি আছেন, তিনি আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যাকে সবাই কাওয়া কাদের নামে ডাকে। আমরা আপনাকে খুব মিস করছি, আপনার বাতিজারা আপনাকে খুব মিস করছে, কারণ আপনি আমাদেরকে অনেক মজার মজার কথা শোনাতেন, অনেক আনন্দ দিতেন। স্মার্ট বাংলাদেশের কথা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না, শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। যাই হোক, সর্বশেষ ব্যক্তি হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমরা জানি তিনি একটা দুর্নীতিপরায়ণ ব্যক্তি, নারীলিপ্সু এবং মদ্যপান ব্যক্তিত্ব। তিনিও মিডিয়ার সামনে এসে প্রচুর মিথ্যা কথা বলতেন, যারা ভিন্নমত অবলম্বন করতো তাদের বিরুদ্ধে। যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা, গুড বাই।